বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দেশবাসী, সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল্প সময়ে কিছু কথা বলি, যদি ভালো লাগে শুনবেন, ভালো না লাগলে দোয়া করবেন। আজ বাংলাদেশ আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের আমি একটা ছোট্ট কর্মী। আমি এতটুক বলতে পারি, এখন অভিজ্ঞতা থেকে যেটুক নিউজে, আসলে ইউটিউবে সব তথ্যগুলো বের হয়ে আছে, আসার পর দেখলাম আসলে কোন নেতার বাংলাদেশের প্রতি তাদের দেশপ্রেম নাই। যদি দেশপ্রেম যদি থাকতো, তাহলে তাদের সন্তান, তার স্ত্রী, তারা বিদেশে থাকতো না, সন্তান বিদেশে পড়তো না। কারণ নেতারা মনে করে যে এই দেশে শিক্ষা নাই বিদায় তারা বিদেশে পোলাপানগুলোকে পাঠায়া ওয়েস্টার্ন কালচারে বড় করতে চায়। আর দেশপ্রেম থাকলে এদেশে কি মানুষ শিক্ষিত হয় না? এদেশে কি ভার্সিটি নাই? এদেশে কি নাই? তাহলে যদি দেশপ্রেম মনের ভিতর থাকে, একটা সন্তানকে এই দেশ থেকে বিদেশে পাঠাইলেন, মানে ওইখানে শিক্ষা, মানে মূলত শিক্ষা, এমন শিক্ষা গ্রহণ করে এখান থেকে ছিল গাছতলায়, আজ আসছে নিচতলায়। বাড়িতে আসার পর পড়ালেখা করে আপনি নেতা, আপনি ওই ব্যক্তি যিনি বাংলার টাকা নিয়ে, জনগণের টাকা নিয়ে আপনার ছেলেকে আপনাকে বড় করতেছেন, পড়াশোনা করেছেন, পিএইচডি করতেছেন। এই ছেলেই আপনাকে একদিন যখন বয়স হবে লাথি দিয়ে ঘর থেকে বের করে দিবে। আর ওয়েস্টার্ন কালচার তো নিজের দেশের প্রতি নাই মায়া, পড়ে থাকলো তুমি সকালবেলা ওই আমেরিকা। কেন সন্তানকে আপনার নেতা হয়ে আপনি বিদেশে পড়াবেন? আপনার দেশপ্রেম বলতে কি বুঝেন? আপনারা বক্তব্যে দেশপ্রেম এরকম ভাবে দেখান, মনে আপনাদের মধ্যে ফেরেশতা দুনিয়াতে নাই। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা যারা বাইরে গেছে সবটি কুত্তার বাচ্চা। আর এই কুত্তার বাচ্চাকে তাদের সন্তানরা জুতাটা বাইরে বাড়ি থেকে বাইর করবো, এই কথাটা আমি বললাম। আর জনগণ এখন এরকম হয়েছে, বিএনপি চিনি না, আওয়ামী লীগ চিনি না, জাতীয় পার্টি চিনি না, জামাত চিনি না, বিজেপি চিনি না, গণজাগরণ চিনি না, সমন্বয়ক চিনি না, সবাই মিলে আমি বললাম তো প্রত্যেকটা দল ইনশাআল্লাহ একত্র হবে। আর ডক্টর ইউনূস সুদখোরের পদত্যাগের দাবিতে মাঠে ঝাঁপিয়ে পড়বে প্রত্যেকটা দল, এবং গণতন্ত্রকে উদ্ধার করে আগামীতে নির্বাচন দিবে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে। এটাই হলো আমাদের প্রধান লক্ষ্য। আর নয় নীতি কথা, এবার বলবো উচিত কথা। ডক্টর ইউনূস, তুই বল, তুই কি বাংলার মানুষকে ভালোবাসস? তোর ভিতর কি দেশপ্রেম আছে? তুই যদি দেশপ্রেম থাকে, মানুষের সুদের টাকার জন্য মানুষের ঘরের গরুর তুই নিয়ে যাস গা, মানুষের চালের টিন নিয়ে যাস গা, তুই ডক্টর ইউনূস। আমরা পরে দোয়া ইউনূস বিপদে, আল্লাহ বস তোর নামটা কি? ইউনূস। তাহলে বলতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে তোর ভয় পেয়ে গেছি। তুই ডক্টর ইউনূস, তোর মতো একটা নব্য রাজাকার, যা ইসলাম বিরোধী, দেশ বিরোধী, জাতি বিরোধী, তোর সার বাংলার জনগণ দিবে না। তোকে অবশ্যই পদত্যাগ করতে এই সকল দল একত্রে নেমে তোকে পদত্যাগ করতে বাধ্য করবে ইনশাআল্লাহ। যাবার বলে একটা কথা বলি, সবার মনে ভয় আছে, কিন্তু যার মনে আল্লাহ আছে তার কোনো ভয় নাই দুনিয়াতে না আখিরাতে। আল্লাহ আমাকে কবুল করে দোয়া করি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, দেশের মানুষের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন এবং ক্ষমা চাইবেন। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেকে আবার পরিশুদ্ধ করে বাংলার মাটিতে বাংলাদেশ আওয়ামী লীগের যারা চলে গেছে তাদেরকে বিদায় করে নতুনভাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটা সংগঠনকে সাজিয়ে তুলে দেশ ও জাতির কল্যাণে আমরা সবাই নিজেকে উৎসর্গ করে দিব ইনশাআল্লাহ। আমিন।